আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরো একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি। আপনারা কিন্তু স্ক্রিনে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আরো দেখতে পাচ্ছেন জেলা পরিষদ কার্যালয় নওগাঁ, অর্থাৎ নওগাঁ জেলা পরিষদ কার্যালয়ে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ, সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 4/5/2025 খ্রিস্টাব্দে এবং এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং পদের নাম, বেতন স্কেল, বয়স, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্টটি রয়েছে, দেখেন ক্রমিক নং 1 ষাট লিপিকার। তো এখানে দেখতে পাচ্ছেন 13তম গ্রেডের বেতন দেওয়া হবে এবং আপনার যদি চাকরিটি হয় তাহলে কিন্তু আপনার বেতন হবে সর্বনিম্ন 11,000 টাকা থেকে সর্বোচ্চ 26,590 টাকা। বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর এবং এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং তৎসহ ইংরেজিতে দ্রুতলিপি প্রতি মিনিটে 100 শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে 50 শব্দ এবং বাংলায় দ্রুতলিপি প্রতি মিনিটে 70 শব্দ ও মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে 35 শব্দের যোগ্যতা সহ কম্পিউটার চালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ষাট লিপিকার এই পোস্টটিতে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 9,300 টাকা এবং সর্বোচ্চ 22,490 টাকা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দের গতিসহ কম্পিউটার চালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি। এখানে দেখতে পাচ্ছেন 18তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং আপনার বেতন হবে সর্বনিম্ন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত সর্বোচ্চ বেতন হবে এবং এখানে কিন্তু বয়স একই এবং এখানেও একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষিত কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি পাস করে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে। এরপর আছে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন বার্তা বাহক। এখানে কিন্তু আপনার 19তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার বেতন হবে সর্বনিম্ন 8,500 টাকা এবং সর্বোচ্চ 20,570 টাকা পর্যন্ত যদি চাকরিটি আপনার এই পোস্টে হয় এবং এখানে বয়সের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে শিক্ষিত কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে কিন্তু আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 5 অফিস সহায়ক। এখানে কিন্তু আপনার 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এই পোস্টটিতে আপনার যদি চাকরি তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন 8,250 টাকা এবং সর্বোচ্চ 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর এবং এখানে দুটি পোস্ট রয়েছে। তো এই পোস্টটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে শিক্ষিত কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে কিন্তু আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে। তো এই বিজ্ঞপ্তির কিছু শর্ত রয়েছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1. অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি, অর্থাৎ আপনি কিভাবে আপনার আবেদনটি কর্তৃপক্ষের নিকট জমা দেবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে জমা দিতে হবে। কত দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://jpngn.teltalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 8/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 11/6/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। তো এই সময়ের ভিতরে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা আবেদনটি করবেন এবং একটা বিষয় কিন্তু আপনারা জানেন যে আবেদন করার মধ্যে কিন্তু আপনারা আবেদন করার পরেই 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকাটি পেমেন্ট করতে হবে, সে কথাটি কিন্তু কর্তৃপক্ষ এখানে বলে দিয়েছেন। তো এখন আরেকটি বিষয় যে কত টাকা প্রয়োজন পড়বে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রতিটি পদের জন্য আবেদন প্রতি
ক্রমিক নং 1 ও 2 নং এ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট কিন্তু দেখতে পাচ্ছেন 112 টাকা। এবং ক্রমিক নং 3 থেকে 5 পর্যন্ত পদের জন্য এবং সকল অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। তো পরীক্ষায় কত টাকা প্রয়োজন পড়বে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পরীক্ষার ফি বাবদ আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আরেকটি বিষয় হচ্ছে, অনেকে আছেন যে নিজে থেকে পেমেন্ট করতে চান, তাহলে কিন্তু এখানে পেমেন্ট সিস্টেমটা দেওয়া রয়েছে, আপনারা কিন্তু বুঝে শুনে কিন্তু আপনারা পেমেন্টটি করতে পারবেন। তো এখানে আরও কিছু কথা বলা রয়েছে, আপনার বয়স হিসেবে তারিখ কোনটি সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন 11/6/2025 তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 11/6/2025 এই তারিখ ধরে আপনার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়াও আপনার কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে এবং সব কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আপনারা একটু দেখে যাবেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে, ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, সেগুলো কিন্তু কর্তৃপক্ষ এখানে প্রত্যেকটা উল্লেখ করে দিয়েছেন, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এই ছিল জেলা পরিষদ কার্যালয় নওগাঁ নতুন যে বিজ্ঞপ্তি, সেটি আশা করছি বিজ্ঞপ্তিটি আপনার ভালো লেগেছে বা ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি সত্যিকার অর্থে ভালো লেগে থাকে বা উপকার করতে পারি, তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।